বাম দিকে রয়েছে রওজায়ে রাসূলুল্লাহ, বাম দিকে রয়েছে মাজারে আবু বকর, বাম দিকে রয়েছে মাজারে ওমর, বাম দিকে রয়েছে জিব্রাইল আমিন বাবে জিব্রাইল, বাম দিকে রয়েছে মাকানে সাহেবে আহলে সুফফা। এই জায়গাগুলো হলো ঢুকার পথে বাম পাশে। আর মসজিদে নববী বাবু সালাম দিয়ে ঢুকার টাইমে ডান পাশে নজর দিলে দেখবেন বাবু সালাম থেকে বাবুল বকি পর্যন্ত আমার আল্লাহর নামগুলো উপরে সারিতে লেখা, আমার নবীর নামগুলো নিচের সারিতে লেখা। আল্লাহর নাম আল্লাহ, রহমান, রহিম, হান্নান, মান্নান, খালেক, জব্বার, সত্তার, এইভাবে 99 নাম লিখতে লিখতে জান্নাতুল বাকির দরজা পর্যন্ত আবার নবীজির নাম মোবারক লেখা শুরু করলেন। কিন্তু আশ্চর্য লাগলে বাজান, আল্লাহু তাআলা, এরপরে বলছে রহমান রহিম, রহমানের সাথে আর তাআলা লাগায় নাই, রহিমের সাথে তাআলা লাগায় নাই। কিন্তু আমার নবীর নাম যখন লেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুর্তবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনিসুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রহিমুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাউফুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহেবুল কুরআন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহেবুল আলহাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে লিখতে 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 দেখলাম ওই জায়গার মধ্যে একটা নাম আছে আমার নবীর, অলিউন। আমার নবী হলো বন্ধু। যদি নবীকে বন্ধু অর্থ বলেন, নবী আল্লাহর বন্ধু। আর নবীকে যদি অলি অর্থ বলেন, নবী হইল উম্মতের অভিভাবক। উম্মতের বলেন, এই পৃথিবীতে অভিভাবকরা তার অধীনস্থ ব্যক্তির জন্য টেনশন করে কিনা? সংসারের অভিভাবক যে কিভাবে সংসারটা চালাইবে টেনশন করে কিনা? চিন্তা করে কিনা? আপনারা বলেন তো, আমার নবী টেনশন করেনি? চিন্তা করেনি? কার জন্য? বলেন কার জন্য? আল্লাহ কুরআনে আমার নবীকে বলছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। এই সাহিবুকুম মানে তোমাদের সাথী, নবী বলে আমাদের সাথী। সাহেব মানে মালিক, যেমন সাহেবুল মুকাব্বির মাইকের মালিক, সাহেবুল জাওয়াল মোবাইলের মালিক, সাহেবুল কিতাব কিতাবের মালিক, সাহেবুল ক্যামেরা ক্যামেরার মালিক। আল্লাহ কো সাহেবুকুম, ওরে জগতের মানুষ, আমি আমার নবীকে পৃথিবীতে পাঠাইছি সাহেবুল উম্মত, উম্মতের মালিক বলে। উম্মত যখন কবরে যাবে, উম্মতের মালিকরে যখন উম্মত কবরে দেখবে, তখন মনে সাহস পাবে। এই জন্য প্রত্যেকটা ইমানদার উম্মতের কবরে আমার নবীর দিকে ইশারা দিয়া প্রশ্ন করা হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, আমাদের নবী আমাদের যোগ্য মালিক কিনা? জোরে বলেন। যিনি দুনিয়াতে হায়াতে জিন্দেগিতে টেনশন করেছেন, এখনো রওজা মোবারকে টেনশন করেন। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা ইমানদারের আমলনামা আমি দেখি। যেমন মিশকাত শরীফে হাদিস আছে, নবীজি বলেন, কোন মানুষ যদি রাস্তা দিয়ে হাঁটার টাইমে রাস্তার থেকে একটা পাথর সরাইয়া দেয় অথবা একটা কাঁটা সরাইয়া দেয়, এটা আমি নবী দেখি। আবার কোন বান্দা যদি আল্লাহর ঘর মসজিদে ঢুইকা নাক পরিষ্কার কইরা নাকের পানি মসজিদে ফালায়, আমার নবী কয় এটাও আমি নবী দেখি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখার ক্ষমতা দিছে কে? আল্লাহ। মসজিদে সিসি ক্যামেরা থাকে না? থাকেনি? থাকেনি? অফিসে সিসি ক্যামেরা থাকে না? আল্লাহ পাক আমার নবীকে বলছে, আনতা শাহেদ, নবী আপনি সিসি ক্যামেরাতে আরো মজবুত, আপনি মানুষকে দেখতেছেন, দেখতে থাকবেন, আমি আপনাকে সেই পাওয়ার দিছি। ভাইজান, তাহলে অলি শব্দের অর্থ বন্ধু, অলি অর্থ অভিভাবক। আমার আল্লাহর নাম অলি। যদি কেউ অলি আল্লাহর বিরুদ্ধে বলে, আল্লাহর বিরুদ্ধে বলা হয়, কারণ আল্লাহর নামও অলি। যদি কেউ অলির বিরুদ্ধে বলে, নবীর বিরুদ্ধে বলা হয়, কারণ নবীর নামও অলি। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, খবরদার, হুঁশিয়ার, যারা অলি আল্লাহর বিরোধিতা করেন তাদেরকে আমি খারাপ বলবো না, শুধু বলবো একটু মন দিয়া শোনেন আমরা কি বুঝাইতে চাই আর আপনি কি বুঝতে চাইছেন। অলি কে হয়? যে আল্লাহকে মানে।
যেমন আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে তার একজনের জন্য দুইটা জান্নাত আছে। হাটিলার বন্ধুরা একটা আওয়াজ দিয়ে বলেন আমাদের অন্তরে আল্লাহর ভয় আসেনি? সবাই কোন? এটা আমার বিশ্বাস হয়, কিন্তু মনটারে মানাইতে পারি না। আল্লাহর ভয় থাকলে তো মার্কেটে ঘোরাঘুরি করতেন না, আল্লাহর ভয় থাকলে আজকে বাড়িতে বসে থাকতেন না। এখানে তো মাহফিল হচ্ছে বাজান, মাহফিলের মধ্যে আদবের সাথে বৈশা যাইতেন। আমার আল্লাহ পাক বলেন যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে জান্নাতান, তাদের জন্য দুইটা জান্নাত, দুইটা বেহেশত। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাত শব্দের তাফসীর আল্লাহ আরেক জায়গায় করেছেন, কোথায়? ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। ওয়া ক্বালা তাআলা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ। মনে রাখবেন বাজান, কোরআন শরীফ থেকে আয়াত পড়ে পড়ে যদি ওলি আল্লাহর দরবারে উরুস মাহফিলে আলোচনা করা হয়, ওলি আল্লাহ খুশি হয়। চিৎকার দিয়ে কোন মারহাবা। ওলি আল্লাহ খুশি হইলে এলাকার রহমত আসবে। এবার আপনারা বলেন ওলি আল্লাহর দরবারে রহমত পাওয়া যায় কি যায় না? জোরে কোন। আমরা রহমত চাই কি চাই না? রহমত পাওয়া যাবে ওলি আল্লাহর দরবারে। দলিল আমার আল্লাহ পাক বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ওই সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। এই হাফেজ সাহেব ঠিক আছে নি? আপনাদের এখানে যোগ্য একজন হাফেজ আছে কিন্তু হাটিলা মাদ্রাসার শিক্ষক। যতগুলো বলতেছি কোরআন আয়াত দিয়ে বলতেছি। হাদিস বললে বলবো জাল হাদিস, কোরআন রে যদি কয় জাল ভাড়ে লাইব এক কথা কি কি কি? কোরআনকে জাল বলা যাবে? আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। এখন বাজান যারা আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ পাক বলেন তাদের ক্ষমতা এমন হয়ে যায় আল্লাহর ওলির দরবারে তোমরা যাইও। কেন যাইবা? ইন্না রাহমাতাল্লাহি, নিশ্চয়ই আল্লাহর রহমত, কারিবুন নিকটে, মিনাল মুহসিনিন, মুহসিন বান্দাদের নিকটে, আল্লাহওয়ালা বান্দাদের নিকটে। যারা আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর বন্ধু হয়ে যায়, আমার আল্লাহ বলেন তাদের কাছে আল্লাহর রহমত আছে। কথাকার ইন্না, নিশ্চয়ই, রাহমাতাল্লাহি, আল্লাহ রহমত, কারিবুন, নিকটে, মিনাল মুহসিনিন, আল্লাহর ওলিদের নিকটে আল্লাহর রহমত আছে। কোরআনে বলছে। কোরআন কার কথা? জোরে বলেন কোরআন কার কথা? এরপরও যদি কোনো মানুষ বলে ওলি আল্লাহর দরবারে কিচ্ছু নাই, বুঝবেন হেতার মাথার মধ্যে গোবর। কি কি কি? হেতার মাথার গোবর ছাড়া কিচ্ছু নাই। আল্লাহ ক আছে, হেতে ক নাই। এখন বাজান রে আমার, ওলি আল্লাহর দরবারে রহমত আছে কিনা? জোরে কোন, জোরে কোন। এই জন্য আমার আল্লাহ পাক বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আমার বান্দারা, ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার বান্দার কাছে যাও। কোন বান্দা? তাফসিরে জালালাইন শরীফের মধ্যে পাওয়া যায়
ইবাদিয়াস সলিহিন, সালেহ বান্দার কাছে যাও। যেমন আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সাদিকিন সত্যবাদী আল্লাহর ওলিদের সাথে মিশে থাকো। আল্লাহ বলছে ওলি আল্লাহর সাথে মিশে থাকো। যদি মিশে থাকতে পারো, আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদিয়াস সলিহিন, আমার ওলি আল্লাহর দরবারে তুমি ভক্ত হইয়া যাইবা। ওলি আল্লাহ যেইভাবে জীবন গঠন করেছে, ওলি আল্লাহর জীবনে ফলো করে তুমিও আল্লাহকে রাজি খুশি করো, ওলি আল্লাহর দরবারে থাকো। ওয়াদখুলি জান্নাতি, তোমার দায়িত্ব ওলি আল্লাহর দরবারে যাওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব হলো ওলি আল্লাহর দরবার থেকে তোমারে আমার জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। ওলি আল্লাহর দরবারে রহমত আসেনি? ওলি আল্লাহর দরবারে গেলে জান্নাত পাওয়া যায়নি? কথা কি আমার না কোরআনের? কথা আমার না কোরআনের? কথা আমার না কোরআনের? বাজান বন্ধরা আমার, এখন ওলি আল্লাহর দরবারে গেলে জান্নাত পাওয়া যাবে। ওলি আল্লাহর পাওয়ার কত, ক্ষমতা কত, এই আয়াতের ব্যাখ্যা যদি আমরা পড়ি, পবিত্র কোরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যায় আল্লাহ পাক বলেন, আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ, এটা হলো হরফে তাম্বি, আরবিতে বলে হরফে তাম্বি, বাংলাতে দমক দমক। আল্লাহ, খবরদার, সাবধান, ইন্না, নিশ্চয়ই, আউলিয়াল্লাহ, আল্লাহর ওলিগণের, সুবহানাল্লাহ কেন, ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। দুনিয়াতেও ভয় থাকবে না, পরকালেও চিন্তা থাকবে না। কেমন চিন্তা থাকবে না বাজান? এই আয়াতের ব্যাখ্যায় কুরতুবী শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী ইরশাদ করেছেন, কাল কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, হিসাব শুরু হয়ে যাবে, বিচার শুরু হওয়ার পূর্বেই কিছু মানুষকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এখনো আমলনামা হাতে দেয় নাই, কিন্তু জান্নাত দিয়ে দিবে। ফেরেশতারা বলবে, আয় আল্লাহ, এখনো আমলনামা দেওয়া হলো না। ওয়াসসামা রাফাহা ওয়া দাওয়াল মিজান, আল্লাহ তাতাগাও ফিল মিজান ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, মিজানের পাল্লা এখনো ওজন দেওয়া হলো না। ও আল্লাহ, বিচারের আগেই এই লোকগুলোকে জান্নাত দিয়ে দিলা, কারণটা কি? এরা কারা? আমার আল্লাহ বলবে, এরা ওই মানুষ যারা রাত্রি বেলায় ওলি আল্লাহর দরবারে জাগ্রত থাকিয়া মাহফিলে বসে অপেক্ষা করেছে, আল্লাহর রহমত পাওয়ার জন্য জিকির করছে, আল্লাহর রহমত পাওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ছে, আল্লাহর রহমত পাওয়ার জন্য এশার নামাজ পড়ছে, আল্লাহর রহমত পাওয়ার জন্য নফল নামাজ পড়ছে, আল্লাহর ওলির দরবারে কোরআন তেলাওয়াত করছে। যারা রাত্রি বেলায় ঘুমায় নাই, এই ফিটটাকে মাটিতে লাগতে দেয় নাই, এই সমস্ত ভক্তদেরকে কাল কিয়ামতের ময়দানে বিচার শুরু হওয়ার আগেই আল্লাহ মোহাব্বত করে জান্নাতে পৌঁছাইয়া দিবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর মায়া করবেন না সুবহানাল্লাহ? আমি মানুষ হতে পারি অতি সামান্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যারে ভালোবাসি তিনি জগৎ বরেণ্য, যারে ভালোবাসি তিনি জগৎ বরেণ্য, আমি প্রেমিক হতে পারি অতি নগণ্য, আমি প্রেমিক হতে পারি অতি নগণ্য, আমার মনে বে মাওলা দেখো জগৎ বরেণ্য, আমার মনে বে মাওলা দেখো জগৎ বরেণ্য, আমি প্রেমিক হতে পারি অতি সামান্য। আমার নামাজ কম, আমার রোজা কম, আমার হজ যাকাত কম, আমার আমল কম, আমার ইবাদত কম, আমার সবকিছু কম, কিন্তু আমি যারে ভালোবাসি ওই নবীর কাছে কোনো কিছুর অভাব নাই। আমি জীর্ণ শীর্ণ প্রেমিক, কিন্তু যারে ভালোবাসি ওই নবী তামাম সৃষ্টি জগতের আকর্ষণীয়। কথা বলেন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? জ্ঞানী গুণী যারা বিশ্ব চালায়, আমার নবীজির কদমে মাথা
ঝুকায় মাথা ঝুকায় জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় আমার নবীজির কদমে মাথা ঝুকায় মাথা ঝুকায় তুমি ও কেন এত প্রশ্ন কেন এত প্রশ্ন কেন এত দ্বন্দ্ব কেন এত প্রশ্ন তুমি নবীর গোলাম হও হবে ধন্য তুমি নবীর আশিক হও হবে ধন্য আমি মানুষ হতে পারি অতি সামান্য ঠিক কিনা কোন আমি প্রেমিক হতে পারি অতি সামান্য আমার মনে বে মাওলা দেখো জগৎ বরেণ্য আমার মনে মাওলা দেখো জগৎ বরেণ্য আমি মানুষ হতে পারি অতি সামান্য আমি প্রেমিক হতে পারি অতি সামান্য চিৎকার দেখুন আল্লাহু আকবার আর আল্লাহু আকবার বাজান রে আমার বন্ধুরাম ওই কুরতুবী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিবে হে ঈমানদারগণ তোমরা জান্নাতের দিকে চলে যাও যারা আমলের মাধ্যমে জান্নাতি হয়েছে সকলে আমলের মাধ্যমে জান্নাতি চলে যাবে আমলের কারণে জান্নাতি হয়ে যাবে কিন্তু আল্লাহর ওলিগণ যখন জান্নাতের দরজায় যাবে আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক জান্নাতের দরজা আটকে দিবে বলবে তুমি জান্নাতে ঢুকতে পারবে না তুমি জান্নাতের দরজা দাঁড়াইয়া থাকো ওই টাইমে ওলি আল্লাহরা টেনশনে পড়ে যাবে আলেমরা টেনশনে পড়ে যাবে হায় হায় আমার ভক্ত জান্নাতে চলে গেছে আমার মুসল্লি জান্নাতে চলে গেছে আমার মুরিদ জান্নাতে চলে গেছে আমার মুসল্লিরা চলে গেছে আমাকে দিয়ে দরজার মধ্যে ঠেকিয়ে দিছে ও আল্লাহ আমার টেনশন লাগে আমাকে জান্নাত দিবা কখন তখন আমার আল্লাহ বলবে এরে আল্লাহর ওলি এরে আলেম তোমার ভক্ত বিন্দু জান্নাতে আগে যায় আলোক পরে তোমাকে দিব কেন কারণটা কি বলে তুমি জান্নাতের দরজা থেকে হাসরের মাঠের দিকে একটা নজর দাও তোমার কোনো ভক্ত বিপদে আছে কিনা তোমার কোনো ছাত্র বিপদে আছে কিনা তোমার কোনো মুসল্লি বিপদে আছে কিনা যদি তাদেরকে দেখতে পাও তুমি তাদের জন্য ইশফা লিন্নাস ওই মানুষদের জন্য সুপারিশ করো আমি আল্লাহ আজকে এই আল্লাহর ওলিদের সুপারিশ আমার দরবারে কবুল করব ভক্তদের পক্ষে একটু জবানটা বড় করে কান আল্লাহু আকবার এই জন্য বাজান আল্লাহ পাক বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি হে আমার বান্দারা তোমরা আমার ওলি আল্লাহর দরবারে যাও তোমাদের দায়িত্ব ওলি আল্লাহর দরবারে যাওয়া ওয়াদখুলি জান্নাতি আর আমি আল্লাহর দায়িত্ব হলো তোমাদেরকে জান্নাতে পৌঁছায়া দেওয়া এবার জবানটা বড় কর ওলি আল্লাহর দরবারে যাওয়ার হুকুম কার আর জোরে কোন কার ওলি আল্লাহর দরবারে যাওয়ার হুকুম আল্লাহর হিংসা করে মোল্লায় হুকুম দিছে আল্লাহ হিংসা করে মোল্লায় কামড়াইছে বল্লায় ঠিক কি কামড়াইছিনি বল্লায় কামড়াইছিনি আমরা দেখছি খবরে আগের দিন 3-4 দিন আগে হুকুম দিছে ওলি আল্লাহর মাজার ভাঙ গেল হ্যাঁ পরে কই জানি রওনা হইছে বাপুর 3 জনে এমন এক বল্লার বাসা কোন মিথ্যে নাইছে গায়ে বেতন একদম 3 জনরে কামড়াই শেষ 3 জন মারা গেছে পাইছেন না খবরে ছন্দ বানাইছি আমি ওলি আল্লাহ দরবারে যাওয়ার হুকুম দিছে আল্লাহ হিংসা করছে মোল্লায় কামড়াইছে আই কথা কোন ঠিক কি না কোন মনে রাখবেন সবার সাথে বাটফারি চলে না আল্লাহর ওলির ব্যাপারে হুঁশিয়ার আল্লাহ বলেন আলা খবরদার খবরদার নামাজ ফরজ রোজা ফরজ হজ যাকাত ফরজ কিন্তু ওগুলোর আগে আল্লাহ পাক আলা শব্দ ব্যবহার করে নাই অথচ ফরজ আপনি নামাজ পড়তে গেছেন বেয়াদবি হয়েছে নামাজ আবার দৌড়াইতে পারবেন ঈমান আছে রোজা রাখতে গেছেন রোজা সমস্যা হয়েছে আবার রোজা আগাইতে পারবেন কিন্তু আল্লাহর ওলির ব্যাপারে আল্লাহ পাক বলে এখানে যদি বেয়াদবি করে ঈমানে চলে যাবে নতুন করে কলমা পড়তে হবে কারণ ওলিগণ কার বন্ধু আল্লাহ বলেন না কার বন্ধু ভাইজান বন্ধুরা আমার
আসন দিয়ে একটা কথা বলি, কষ্ট হয়নি আপনাকে? বাচ্চারা কথা কইস না, বাজান না তোরা না বালা, কথা কইস না, কথা কইস না বাজান। সবাই কন মারহাবা। এটা মোহাব্বতে পড়তে পারবেনি আমার সাথে? এটা ভালোবেসে আল্লাহুম্মা আলা মুহাম্মাদ ওয়া আলা কান্দায় না কান্দায় না আমার নবীরে, কান্দায় না কান্দায় না আমার নবীরে, নবীরে কান্দাইলে কানবা হাসরে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আমি কি কোরআন শরীফ থেকে আরেকটা আয়াত পড়বো ওলি আল্লাহর শানে? কথা মনে বুঝেন না আমার? কেন মানুষের কথা বুঝিনি? দেখার ভিতরে আওয়াজ কমাই দেন, মানুষের জন্য কথা বুঝে। আমি কি কোরআন থেকে আরো আয়াত পড়বো না কিচ্ছা কাহিনী কমু? এই শোনেন আল্লাহ কি বলে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউদাতিল জান্নাহ লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা হুয়াল ফাদলুল কাবীর। ওলি আল্লাহর শানে সূরা শুরা, সূরাতুশ শুরা, ওলি আল্লাহর শানে 25 পারায় সূরাতুশ শুরার 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে। সুবহানাল্লাহ কোন বলেন, ঈমানদার ছাড়া কেউ ওলি হতে পারে না, নেক আমল না করলে কেউ ওলি হতে পারে না। যদি কেউ নামাজ না পড়ে আমি ওলি হয়ে গেছি, বুঝবেন এটা হলো মিছা কথা। এটা কি? ঠা মিথ্যা কথা। আল্লাহর ওলিরা কখনো নামাজ ত্যাগ করতে পারে না। ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করে, আল্লাহ বলেন ফি রাউদাতিল জান্নাহ, তাদের কবরটা হয়ে যায় রওজা। কি হয়ে যায়? আমার পাশে সাংবাদিক সাহেব আছে, সাংবাদিক সাহেব আপনারা সব সময় দেখছেন বিভিন্ন জায়গায় নবীর রওজা মুবারককে রওজা বলা যাবে না এই ফতোয়া দেয়, আসেনি আসেনি? আরে নবী তো অনেক উপরের কথা। আল্লাহ বলে ওয়াল্লাযীনা আমানু, একজন সাধারণ ঈমানদার যদি আল্লাহর বেশি ইবাদত করে, আল্লাহকে রাজি করতে পারে, ফি রাউজা, সুবহানাল্লাহ আবশ্যক আসেনি? ফি রাউজাতিল জান্নাহ, আল্লাহ কয় সাধারণ মুমিনের কবরটা যদি জান্নাতের টুকরা হয়ে যায়, এটাও রওজা। সুবহানাল্লাহ, এটাও কি? রওজা শব্দের অর্থ হলো টুকরা। রওজাতিল জান্নাহ মানে জান্নাতের টুকরা। যেমন যে আবার নবীর রওজাকে রওজা বলে না, সে আবার কবর জিয়ারতে দোয়া করে, আল্লাহুম্মা জাল কবরহুম রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ।
কথা বুঝেন নাই? যে নবীর রওজাকে রওজা করে না, সে আবার দোয়া করে আল্লাহুম্মা আজাল কবরাহুম রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহ তুমি আমার মা বাবার কবরকে রওজা বানাই দাও। নবীর রওজাকে রওজা মানে না, তো মা বাবার কবরকে রওজা বানাই তো আল্লাহর কাছে দোয়া করে। কি যে বুঝে না, এটা বুঝে না, কথা কোন ঠিক কিনা? আগে আমাদের মা বোনরা পড়তো, টিভির মধ্যে দেখতো, বুঝে না সে বুঝে না, এই কথা কয় না, বুঝে না সে বুঝে না। এখন সব বুঝে, খানা বুঝে, মাদ্রাসার চেম্বার পয়সা বুঝে, ক্ষমতা বুঝে, রাজনীতি বুঝে, শুধুমাত্র ওলি আল্লাহর দরবারকে বুঝতে চায় না। আয় কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন, ওলি আল্লাহর বিরুদ্ধে বলার লোকগুলা কি ইমানদার না মুনাফিক? জোরে কোন। এই আমি কোরআন থেকে দলিল দেই, দেখেন আল্লাহ কোরআনে কি বলেছে। ওয়াইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আমার আল্লাহ বলে, কিছু মানুষ দুনিয়াতে টুপি, দাড়ি, পাগড়ি, ডেক, ডেক্সি, হান্ডি, বাতের লোডা, বদনা, দেত্রা, মুত্রা, তেত্রা, সেত্রা, এই কথা কয় না। লাড়ি কি ফিডা ফিডি দেখছেন, খানা লই কি বাগাবাগি লাগছে। ওলি আল্লাহর দরবার মানে না, টঙ্গি মানে। টঙ্গি ভাই সাহেব বন্ধুরা, আল্লাহ পাক বলেন ওয়াইযা লাকুল লাযিনা আমানু, যাদেরকে ওয়াইযা লাকুল লাযিনা আমানু, কিছু টুপিওয়ালা লোক যারা ইমানদারের কাছে যায়, ক্বালু আমান্না, তারা বলে আমরা ইমানদার। মসজিদে যাইয়া বলে আমরা তোমাদের সাথে আছি। খুব খেয়াল করেন, ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তাদের শয়তানের কাছে যায়। শায়াতিনহিম মানে শয়তানকে, শোনেন, শয়তান হইল লাত, উজ্জাত, মানাত, মূর্তিদেরকে শয়তান বলা হয়। আর মূর্তি পূজক যারা, তাদেরকেও শয়তান বলা হয়। আল্লাহ কয় কিছু মানুষ এমন আছে মসজিদে যায় কয় আমরা ঈমান আনছি, তোমাদের সাথে আছি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, আর মূর্তির সামনে যাইয়া কয় আমরা তোমগো লগেও আছি। কথা বুঝেন নাই? মসজিদে যাইয়া কয় তোমগো লগে আছি, আবার মূর্তির কাছে যাইয়া কয় তোমগো লগেও আমরা আছি। মসজিদও পাহারা দেয়, মূর্তিও পাহারা দেয়, মুসলমানের কাছেও যায়, মুনাফিকের কাছেও যায়। আল্লাহ গো এরা কারা গো? আল্লাহ পাক বলে তোমরা খেয়াল করো, কোরআন শরীফে 3 প্রকার সূরা নাজিল করছি মানুষের ঈমান আকীদা দিয়া। এক প্রকার সূরা হলো সূরাতুল মুমিনুন, যেমন আল্লাহ বলে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনের জন্য। আর একটা সূরা হলো সূরা কাফিরুন, যেমন আল্লাহ বলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরদের জন্য। আর একটা সূরা হলো সূরা মুনাফিকুন, ও আল্লাহ এটা কাদের জন্য? আল্লাহকে এরা কাফেরের সাথেও মিলে, মুমিনের সাথেও মিলে। মুমিনের কথা কাফেররা লাগায়, কাফেরের কথা মুমিনরা লাগায়। টুপি মাথা দিয়া নামাজও পড়ে, আবার মূর্তি পূজার মধ্যে যাইয়া গীতাও পড়ে। আল্লাহ ওরা টাটকা মুনাফিক, ঠিক কিনা বলে? কথা আমার না কোরআনের? কোরআনের বিরুদ্ধে মামলা করুন যাইব। আবার শাহ হুজুর বলতেন, আবার শাহ হুজুর আপনারা দেখছেননি? আবার শাহ হুজুর দেখছেননি? হুজুর বলতেন ভাইও আমার কি দোষ? আল্লাহ কোরআনে কইছে কাফের, তোমরা কিছু কইলে কোরআন রে কও। আমি তো কোরআনের কথা শুনাইতেছি। আমি কার কথা শুনাইতেছি? কোরআনের কথা। আবার পড়ি, আপনারা দেখেন ওয়াইজা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না, এই সুরতওয়ালা মানুষগুলো মুমিনের কাছে যায় আমরা ঈমান আনছি। আর ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তাদের শয়তান মূর্তি পূজকদের কাছে যায়, ক্বালু ইন্না মাআকুম, কয় ভাই টেনশন করো না, আমরা আপনাদের লগে আছি। ইন্না মাআকুম, তোমাদের সাথে আমরা আছি, আপনাদের সাথে আমরা আছি।
আল্লাহ কয় এরাই পৃথিবীতে ইসলামের বড় ক্ষতি করে। মনে রাখবেন বাজান, শত্রু চিনা যায় কিন্তু মুনাফিক চিনা যায় না। আপনার শত্রু আপনি চিনবেন, তার থেকে আপনি হেফাজতে থাকবেন, কিন্তু যে বন্ধু সাইজা মুনাফিকি করে তাকে চিনা যায় না। দেখেন বাংলাদেশে কোন হিন্দু মাজার ভাঙ্গে নাই, কোন খ্রিস্টান মাজার ভাঙ্গে নাই, কোন বৌদ্ধ মাজার ভাঙ্গে নাই, কোন ইহুদি মাজার ভাঙ্গে নাই। মাজার ভাঙছে টুপিওয়ালা দাড়িওয়ালা গরু চোররা। কথা কন, টুপিওয়ালা দাড়িওয়ালা লোকেরা মাজার ভাঙছে, কোন হিন্দু খ্রিস্টান মাজার ভাঙ্গে নাই। আপনার হাটিদার যুবক দেখবেন রাস্তা দিয়ে হাঁটে আর একটা গান কয়, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন জনে দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। গানা গানা গানা। যদি আজকে হিন্দু দুঃখ দিত মন্ডারে বুঝাইতাম, যদি আজকে খ্রিস্টানের দুঃখ দিত মন্ডারে বুঝাইতাম, যদি আজকে ইহুদি আর পত্তলিক বৌদ্ধরা মাজার ভাঙত মন্টারে বুঝাইতাম। টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা মসজিদের খতিব সব যায় মাজার ভাঙ্গে আর গরু ফিকাবে উড়ায় আর আনন্দ কইরা কইরা আসে। এই দুঃখ মনে সয় না, সহ্য হয় না। বাজান রে বন্দরে আমার, আমরা বহুবার বলেছি আপনাদেরকে, বহুবার সতর্ক করেছি, এদের কাছে দেশ নিরাপদ নয়, এদের কাছে ইমান নিরাপদ নয়, এদের কাছে ওলি আল্লাহর আমল নিরাপদ নয়, এদের কাছে পীর মাশায়েখের খানকা নিরাপদ নয়, এদের কাছে মানুষের তরিকতের ভাইদের জান জীবন নিরাপদ নয়, এমনকি এদের কাছে গরুও নিরাপদ নয়। দিনে দুপুরে টুপি মাথা দিয়া পাঞ্জাবি গাদ দিয়া কান্দে রুমাল লাগাইয়া কালো গরু পিকাপে উড়াইয়া আলেম সমাজের বদনাম করছে। ঠিক কিনা বলো? শোনেন শোনেন, মাসে কথা কথা তুই একটা গরু চোর কয় না, এখন উনি ছাগল বলে চুরি করছে। কেন ছাগল করছি? এরপরে মাছ, আয় হায় হায় হায়, মাছ গাছ কাটি লই গেছে। আরে বেটা, একটা আল্লাহ হাবিব কি বলছেন, যেই ব্যক্তির হাত থেকে, যেই ব্যক্তির জবান থেকে অন্য মুসলমান নিরাপদ নয়, সে মুমিন হতে পারে না, সে মুমিন নয়। একজন বিধর্মীর উপরে আপনি আক্রমণ করতে পারবেন না। আমার নবী ধর্মের মধ্যে এই শিক্ষা দেয় না। কি করে আপনি এই জুলুম করলেন? আবার ইমাম সাহেব হুজুর দেখছি মুর্শিদপুর দরবারের কোল বালিশ চুরি করি হতর মধ্যে আইতো আলহামদুলিল্লাহ আমি এটা আনছি। সুরে চুরি করি কো আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ কোন জায়গায় এটাও বুঝে না। সুরু চুরি করে কি কয় আলহামদুলিল্লাহ। আমার খুব মনে পড়ে, আমাদের দেশে এক লোক রাত্রে প্রস্রাব করতে উঠছে আর কি, বুড়িয়ে তো দেখ গাছের মধ্যে নাকি গাছ সোর, কি সোরের মাথার টুফি, মাথার কি তো গড় যায় হুনছিননি হুনছিননি আমার গাছে এক সোর উঠছে সাদা টুফি ওলা। তো এতে করে তুই নাম চুরি করবি করবি, টুপিটা কিনলে মাথার দিবি। নবীর সুন্নতের বদনাম করলি, যদি নাইকল সুরের মাথায় টুপি থাকলে সুন্নতের বদনাম হয়। যদি কেউ টুপি মাথা দিয়া গরু চুরি করে, নামাজের সুরত লাগে ছাগল চুরি করে, আর নামাজের ইমাম হইয়া মাছ চুরি করে, মাজার ভাঙ্গে দরবার ধ্বংস করে, যেই লোকের কাছে মানুষের গরু নিরাপদ না, যেই লোকের কাছে ছাগল নিরাপদ না, ভবিষ্যতে খেয়াল রাখবেন এদের কাছে দেশ গেলে কখনো দেশ নিরাপদ থাকতে পারে না, পারে না। আমরা বহুবার আপনাদেরকে বলি, আপনাদের বিশ্বাস হয় না। এবার প্রমাণ সহ দেখেন, আরো দেখবেন প্রমাণ ভবিষ্যতে, আরো বহুত দেখবেন। আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হোক, আমি তো কষ্ট দিতে আমি আইছি, কষ্ট দিতাম আইছি। এবার আপনারা বলেন, আল্লাহর ওলিদের বিষয়ে কোরআনুল কারিমে আল্লাহর ওলিদের মর্যাদার কথা ঘোষণা দিছে কে? আল্লাহ। তা আপনি কেন হিংসা করেন? আমরা ওলি আল্লাহর দরবারে যাই,
আপনি বলছেন মাজার পূজারী, আমরা এই কথা মানতে পারি না, কারণ আমরা মাজার পূজা করি না, আমরা জিয়ারত করি। কি করি? আমার নবী বলছেন ফাজুরুহা ফাইন্না তুযাক্কিরুল আখিরা, তোমরা বেশি বেশি জিয়ারত করো, তোমাদের পরকালের কথা স্মরণ হবে। যারা মক্কা মদিনা গেছেন কেউ থাকলে হাত তোলেন। মক্কা মদিনা যারা গেছেন মাশাআল্লাহ অনেক লোক আছে। মক্কা মদিনা জিয়ারত আসেনি? কথা বলেন। সরকারি ভাবে ড্রাইভাররা পর্যন্ত ডাকে ইয়া হাজ্জি তাল জিয়ারা জিয়ারা জিয়ারা, মানে আপনি জিয়ারত কই যাবেন? জিয়ারা গারে সুর, গারে হেরা, জাবালে নূর, আরাফা, মুজদালিফা, মিনা। আর যেখানে মাজার আছে সেখানে জিয়ারত করি, যেখানে মাজারে নাই, আরাফাতের ময়দানে কোনো মাজার নাই, একটা মাঠ জিয়ারত করে। মুজদালিফায় কোনো মাজার নাই, একটা মাঠ জিয়ারত করে। মিনায় কোনো মাজার নাই, সাধারণ জায়গা জিয়ারত করে। গারে সুর পাহাড়ে কোনো মাজার নাই, ওখানে জিয়ারত করে। জাবালে নূর পাহাড় কোনো মাজার নাই, ওখানে জিয়ারত করে। মদিনা শরীফে গেলে দেখবেন জিয়ারা কোথায়? জান্নাতুল বাকি, শুহাদায়ে উহুদ, মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন। আরব দেশের মানুষ জান্নাতুল বাকির রওজা জিয়ারত করে, নবীর রওজা জিয়ারত করে, মসজিদে কিবলাতাইন জিয়ারত করে, মসজিদে কুবা জিয়ারত করে। আমরা তো শুধু বাংলাদেশে মাজার জিয়ারত করি, মসজিদ জিয়ারত করি না, খালি জায়গা জিয়ারত করি না। আরব কান্ট্রিতে যায় দেখেন খালি জায়গা জিয়ারত করে, যেখানে ওলি আল্লাহ বসছে, নবীর কদম লাগছে, ওই জায়গাটাও জিয়ারত করা জায়েজ। জায়েজ জায়েজ, ঠিক কিনা বলে? ভাই সাহেব, বন্ধুরা আমার, আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন। কার নিদর্শন? আল্লাহ। সাফা মারওয়া জিয়ারতে যায়, মানুষ দোয়া করে। কিরে বাবা, ওখানে তো কোনো মাজার নাই, ওটার বিরুদ্ধে ফতোয়া লাগাও। তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর দাঁত ভাঙ্গিয়া ফেলাইবো ফিডিয়া আরব দেশে গেলে এই ফতোয়া দিতে। যদি কেউ বলে সাফা মারওয়া জিয়ারত জায়েজ নাই, একদম ফিডিয়া খাই উড়ে দেবো। কথা কোন ঠিক কিনা? এখন বাজান শোনেন, সাফা মারওয়া কেন জিয়ারত করেন? ওখানে কোনো মাজারের কারণে নয়, ওখানে একজন আল্লাহর অলির কদম লাগার কারণে। ওই আল্লাহর অলি হইল মহিলা, ইব্রাহিম পয়গম্বরের বিবি, হযরতে ইসমাঈল আলাইহিস সালামের মা, হযরতে হাজেরাকে আল্লাহ পাকের হুকুমে ইব্রাহিম নবী কাবার আঙ্গিনা দিয়ে আয়েশা বলছে তুমি এখানে থাকবা। হাজেরা চিৎকার দিয়ে বলে স্বামী আমার, হুকুমটা কার? বলে আল্লাহর। তো আমাকে দোয়া করেন, এই মানবহীন জায়গায় মরুভূমিতে, যেখানে পানিও নাই, খাবার নাই, এই দুধের শিশু লইয়া আমি কেমনে থাকবো? ইব্রাহিম নবী দোয়া করলেন, ঠিক আছে থাকো। চলে গেল বাড়িতে। 2-1 দিন পরে খাবার শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল, স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গেল। ইসমাইল ছোট শিশু কান্দে, জিহ্বার মধ্যে কামড় দিয়ে মরে মরে অবস্থায়। মা জননী সন্তানের মুখের দিকে তাকাইলে নিজের সুখ আর বিসর্জন না দিয়ে পারে না। মা সন্তানকে কাবার আঙ্গিনায় মাকাম ইব্রাহিম বরাবর রাইখা সাপা পাহাড়ে দৌড় দিয়া উঠছে, একটু পানির খোঁজ পাওয়া যায় কিনা। সেখানে কোনো পানি পাওয়া যায় নাই। সেখান থেকে মারোয়ার দিকে তাকায়া দেখি মারোয়ার মধ্যে চলচল করা পানি দেখা যায়। এইবার দৌড়াইয়া মারোয়া পাহাড়ে গেলাম, সেখানেও পানি নাই। মারোয়া পাহাড় থেকে আবার নিচের দিকে নজর দেয়, সন্তানটা জিন্দা আছে না মরে গেছে। দেখে সন্তান পাও লাড়ে, আবার সাপা পাহাড়ে দৌড় দেয়, সাপার থেকে আবার দৌড় দেয় মারোয়ায়। এইভাবে 1বার 2বার না 7বার চক্কর দিয়ে সর্বশেষ 7 নম্বর চক্করে মারোয়া পাহাড়ের থেকে যখন নিচের দিকে নজর দিল, নিচের দিকে নজর দিয়া দেখে ইসমাইল হাত পাও লাড়ে না, চতুর্দিকে পাখি উড়ে। মা জননী আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়েছে। যারা উমরা করতে যায়, হজ করতে যায়, দেখবেন সাপা পাহাড়ে যাইয়া কাবার দিকে ফিরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার সাপা পাহাড়ে যাইয়া কাবার দিকে ফিরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে হাজেরা আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে কান্দে, আয় আল্লাহ, না জানি আমার শিশু ইসমাইল ইন্তেকাল হয়ে গেছে। ওই তো পাখি উঠতেছে ইসমাইলের কাছে। একটা দৌড় দিয়া চাপা পাহাড় থেকে নাইমা নিচে যাইয়া দেখে পুত্র ইসমাইলের পায়ের ঘর্ষণে মরুভূমি ছিদ্র হইয়া পানি উঠতেছে। আরো জোরে কোন, আরো মায়া করে কোন।
হাজারা চতুর্দিকে বালু আইনা বালু দিয়া বান্দায় আর কয় জাম 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 মানে থাম, যাইস না, এ পানি যাইস না, পাই না মনে পাইছি, যাইস না। চতুর্দিকে বান্দিয়ে পানি রাখলো। এবার হাজারা পানি খাইলো, ইসমাইল রে খাওয়াইলো। আমার নবী দোয়া শিখাইয়া দিছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া হালালান তাইয়্যিবা ওয়া শিফান মিন কুল্লি দাইন। এই দোয়া পয়রা জমজমের পানি খাইলে আল্লাহ পাক ক্ষুধার নিয়তে খাইলে ক্ষুধা নিবারণ করে, পানির পিপাসার নিয়তে খাইলে পিপাসা দূর হয়ে যায়। কঠিন অসুখ থেকে, কঠিন বিমার থেকে মুক্তির নিয়তে খাইলে রোগ থেকে শাফা পাওয়া যায়। পৃথিবীর সকল পানি বৈশা খাওয়া সুন্নাত, কিন্তু জমজমের পানি দাঁড়ায়া খাওয়া সুন্নাত। কেন মাওলা দাঁড়ায়া খাওয়া সুন্নাত? আমার মাওলা বলে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর ইসমাইল পয়গম্বরের কদম লাগা পানি এটা সাধারণ পানি নয়। ইসমাইল পয়গম্বর আম্মা একবার সাফা পাহাড়ে একবার মারওয়া পাহাড়ে দৌড় দিয়েছে, বড় কষ্টের পানি, সাধারণ পানি না। ও আল্লাহ, সাফা পাহাড় মারওয়া পাহাড়ের মাঝখানে জমজমের কুয়া পাওয়া গেছে, এখান থেকে জমজম পানি উঠে, সাফা মারওয়া সম্বন্ধে কিছু বলো। আল্লাহ পাক বলে দিলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আল্লাহর ওলি হাজার কদম লাগার কারণে কিয়ামত পর্যন্ত সাফা মারওয়া পাহাড় আল্লাহর নিদর্শন থাকবে। আল্লাহর ওলির কদম লাগার কারণে সাফা মারওয়া পাহাড়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা বুঝে আসতেছে আপনাদের? বুঝে আসতেছে? বেশি কষ্ট হয়? বলেন, ওলি আল্লাহর সম্মান কোরআনে আসেনি? এটা মহব্বতে পড়ে, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আজরে। আপনারা বলেন, ওলি আল্লাহর রওজা পাক, ওয়া আমিলুস সালিহাতি ফি রাউজাতিল জান্নাহ। ওলি আল্লাহর কবরটাকে জান্নাতের রওজা বানায় দিছে কে? আল্লাহ। আল্লাহ কি বলে দেখেন, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম। অর্থাৎ আল্লাহর ওলি যারা হয়, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে যা চায় আল্লাহর ওলিরা তাই পায়। কথা আমার না আল্লাহর? আল্লাহ। কেন এমন পায়? আল্লাহর ওলিরা চাওয়া মাত্র পায় কেন? আল্লাহ কোরআনে বলে, যালিকা হুয়াল ফাদলুল কাবীর। যালিকা মানে এইটা বা ওইটা, হুয়াল ফাদলু, ফজল মানে মর্তবা, বরকত, ফজিলত, ক্ষমতা, পাওয়ার কে দিছে? কাবীর, কাবীর মানে বড়। আপনারা বলেন না কবিরা গুনাহ মানে বড় গুনাহ, সাগীর মানে ছোট, কাবীর মানে বড়। আমার আল্লাহ পাক বলেন, যারা আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, নিজের জীবনটাকে আল্লাহর জন্য, সন্তুষ্টির জন্য কষ্ট করেছেন, কোনদিন পাপ কাজকে প্রশ্রয় দেয় নাই, আল্লাহকে পাওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়েছে, ফরজ ইবাদতের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করছে। ফির তরিকতের সম্রাট গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলিদেরকে যারা সম্মান দিয়েছে, আমার আল্লাহ বলেন, যালিকা হুয়াল ফাদলুল কাবীর, এটা হলো তার জন্য বড় মর্যাদা। কেমনে? লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম। এই মর্যাদা পাওয়ার কারণে তারা মালিকের কাছে যা চায় তাই পায়। হুজুর কেমনে পায়? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাইজা আহাবাবতুহু, যখন আমি কোন ওলিকে ভালোবাসা ফেলি, কুনতু সামিআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ইলা আখিরিল হাদিস।
বুখারী শরীফের মধ্যে হাদিস খানা বাজান। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ কয় মানুষ ফরজ ইবাদতের পাশাপাশি বিন নওয়াফিল তাকাররুবে ইলাইয়া, নফল ইবাদতের দ্বারা আমার নৈকট্য হাসিল করতে পারে। নফল ইবাদত করলে আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যায়। 5 ওয়াক্ত ফরজ পড়লে আল্লাহর বান্দার নাম লেখা হয়। 5 ওয়াক্ত ফরজের পাশাপাশি আওয়াবিন নামাজ, ইশরাকের নামাজ, তাহাজ্জুদের নামাজ, বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে আল্লাহকে বন্ধু হওয়া যায়। ফাইজা আহাবাবতুহু, যখন আমি তারে ভালোবাসা ফেলি, বন্ধুরে ভালোবাসা ফেলি, কুনতু সামিয়াহু আল্লাযী ইয়াবসুরু বিহি, আমার আল্লাহ কয় ওই বন্ধু যেই চোখ দিয়া দেখে ওই চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায়। ওই বন্ধু যেই কান দিয়া শোনে ওই কান আমি আল্লাহর কান হয়ে যায়। ওই আল্লাহর ওলি যেই হাত দিয়া ধরে ওয়ায়াদাহুল্লাতী ইবতিশু বিহা, ইয়াদুন মানে হাত, ওলি আল্লাহর হাত আল্লাহর হাত হয়ে যায়। ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, ওলি আল্লাহর পাও আল্লাহর পাও হয়ে যায়। আমার নবীকে শুধু তাই নয়, ওলি আল্লাহ আমার কাছে যা চায়, আল্লাহর কাছে যা চায় তা পায় কেমনে? বলে বন্ধুর কাছে বন্ধু যা চায় বন্ধু তাই দেয়। চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। ওলি আল্লাহদের ক্ষমতা দিছে কে? এবার আসেন বন্ধুরা, একজন আল্লাহর ওলির ঘটনা বলে আমি আমার আলোচনা ইতি টানছি। পরবর্তী বক্তা আসবে আর 5 মিনিট লাগবে। যদি আপনাদের কষ্ট না হয় একটু জবানটা বড় করে গান, ওলি আল্লাহর ক্ষমতা দিছে কে? বাজান বন্ধুরা আমার, বুখারী শরীফের মধ্যে একজন রাবি আছে। রাবি মানে হাদিস বর্ণনাকারী। যারা হাদিস লেখে ওই হাদিস বর্ণনাকারীর নাম হলো হযরত সাবিতুল বানানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফ ইজ দ্য সেকেন্ড কোরআন অফ দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর দ্বিতীয় কোরআন বলা হয় বুখারী শরীফকে। ইট ইজ দ্য সেকেন্ড ডকুমেন্টস আফটার দ্য হোলি কোরআন ইন দিস ওয়ার্ল্ড ফর অল পারসন। পৃথিবীর সমস্ত মানুষের জন্য কোরআনের পরে বুখারী শরীফ হলো দ্বিতীয় দলিল। এই বুখারী শরীফের একজন রাবীর নাম হলো হযরত সাবিতুল বানানী। উনি বড়ই মাপের আল্লাহর ওলি ছিলেন, অনেক লম্বা চওড়া ছিলেন। হযরত সাবিতুল বানানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে ওনার বাড়িওয়ালা ছেলেদের কাছে, আত্মীয়দের কাছে ওসিয়ত করে গেলেন, হে আমার অভিভাবকরা, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, মৃত্যু হয়ে যাবে, তোমরা আমার কবরটাকে গভীর কইরা কইরা, অনেক গভীর। কত গভীর? বলে আমি যত লম্বা তার চাইতে লম্বা করিও। বলে হুজুর কেন? তোমরা এটা বুঝবা না, তোমরা লম্বা করো, গভীর কইরা কবর করো। হে আমার হাটিলার বন্ধুরা, আমাদের দেশে মহিলা হইলে বুক পর্যন্ত গভীর করা হয়, পুরুষ হইলে নাভি পর্যন্ত, কোমর পর্যন্ত গভীর করা হয়, এর চাইতে বেশি কবর গভীর করা হয় না। কিন্তু বুখারী শরীফের রাবী হযরত সাবিতুল বানানী ওই আল্লাহর ওলি বললেন ওনার কবরটাকে এত গভীর করতে, উনি যেন ভিতরে দাঁড়াইতে পারে, এত গভীর। যা হোক ওসিয়ত মত ওনার কবরটা গভীর করা হলো। আল্লাহর ওলিকে সাজাইয়া কবরের মধ্যে নামানো হলো। এখন মাটিগুলো দেওয়া হবে, এইভাবে পাথরের মধ্যে দেওয়া হয়। পাথরের এই পাশে ওনার দেহ, এই পাথরগুলা দিয়া আমাদের দেশে বাঁশ দেয়, আরব দেশে পাথর দেয়। সুবহানাল্লাহ। যেন লাশের গায়ে লাগতে না পারে মাটিগুলো, বালুগুলো পাথর দিয়ে দিল। হঠাৎ করে একটা পাথর ছুটিয়াম কবরের ভিতরে পড়ে গেছে। ইমাম সাহেব কবরে নাইমা পাথরটা আল্লাহর ওলির গায়ে পড়ছে কিনা, লাশের গায়ে পড়ছে কিনা এটা দেখার জন্য ইমাম সাহেব কবরে নাইমা পাথর ফাঁকি দিয়ে উকি দিয়া দেখে এখনো মাটি দেওয়া শেষ হয় নাই, এখনো মাটির কাজ শেষ হয় নাই। কিন্তু ওই পাশে আল্লাহর ওলি বুখারী শরীফের হাদিসের বর্ণনাকারী হযরত সাবিতুল বানানী দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার আল্লাহর জন্য নামাজ পড়া শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশে মুদ্রার মাটি দিলে যদি খাড়ি নোয়া ছড়া শুরু করে, মানুষের থাকবো নি কবর হাড়? আল্লাহর ওলি এখনো মাটি দেওয়া শেষ হয় নাই। আল্লাহর ওলি ওনার মাজার শরীফের মধ্যে নামাজ পড়া শুরু করে দিয়েছে। মারহাবা কর। তাহলে বলেন ওলি আল্লাহর ক্ষমতা আছে কিনা, পাওয়ার আছে কিনা? আল আউলিয়া লা ইয়ামুতু, ওলি আল্লাহরা মরে না, ওলি আল্লাহরা মরে না। মৃত্যুর পরে ওনাদের ক্ষমতা থাকে। আমার একজন চাচা মাওলানা সানাউল্লাহ, উনি 92 সালে সৌদি আরব গিয়েছেন। আবদ শাহ মুজাদ্দিদ আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা 88 সালে 88 সালে ইন্তেকাল করেছেন। আপনারা কেউ আবদ শাহ হুজুর দেখছেননি? দেখছেননি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবদ শাহ আল মাদানী হুজুর ইন্তেকাল হয়েছে 88 সালে 23 আশ্বিন। আর জানাজাও গেছেন না? মারহাবা। আর ওনার এই মুরিদ
সানাউল্লাহ, উনি 92 সালে বিদেশ গেছে সৌদি আরব। উনি 96 সালে হজ করার জন্য কাবার আঙ্গিনা গেছে। হজ যখন শুরু হয়েছে কাবা তওয়াফ করে, উনি তাকাই দেখতেছে আবেদ শাহ হুজুর অনেকগুলো মুরিদ লইয়া হজ করতেছে। আরো জোরে সুবহানাল্লাহ। নিজের মুরিদ নিজের পীর সাহেবরে চিনে না নি, তো উনি কো আরে হুজুরে আইছে হজে। উনি যে ইন্তিকাল হয়ে গেছে ওই সানাউল্লাহর মনে নাই হুজুর হজে আইছে। হায় হায় রে, দেখি হুজুর লাগ পাইনি, কিন্তু হুজুর তো আগে আগে তওয়াফ করতেছে, লাগ পাইতেছে না। যাও, যখন মাকামে ইব্রাহিমে আসছে 7 তওয়াফ শেষ, এখন নামাজ পড়বে, হুজুরও নামাজে দাঁড়ায় গেছে। উনি কয় আমিও পাশে নামাজে দাঁড়াইলাম, ঠিক আছে। নামাজের পরে হুজুর কাল লাগাইলেন, কেমনে আইলেন, কথাবার্তা বলবো। উনি সালাম ফিরিয়ে দেখে হুজুর নাই, কত দিকে তাকাইলো, এতক্ষণ সবার মাথার উপর দিয়ে হুজুরের মাথা দেখা যায়। আবার সে হুজুর লম্বা ছিল নি, অনেক লম্বা ছিলেন না? আমার আব্বা বলছে প্রায় 6 ফুটের মতো নাকি লম্বা ছিলেন, এবং 126 বছর বয়সে উনি যেন হাঁটতেন। আমার আব্বা বলে ওনার বয়স যখন 120, 25, 26, আমরা ছিলাম যুবক, হুজুর হাঁটতো, আমরা শুধু দৌড় দিতাম। আসলে কথা বাস্তব কিনা? কথা বাস্তব কিনা? বলে আবশ্য আল মাদানী হুজুর উনি যখন ওখানে হজ করতে গিয়েছে, আমি তো দেখছি আশ্চর্য। পরে হুজুরকে দেখি না, হঠাৎ করে আমার মনে বললো কি রে ঘটনা কি, হুজুর না ইন্তেকাল করছে। বুঝছি আল্লাহর ওলিরা ইন্তেকালের পরে হজ করতেও আসতে পারে। পরবর্তী বক্তা আসছে, জোরকান মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। চিন্তা করেন আবশ্য আল মাদানী হুজুরকে আল্লাহর ওলিকে ক্ষমতা দিছে কে? আর জোরকান কে কে কে? তো ভাইজান, আমি কিন্তু কোনো কাহিনী বলি নাই, কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করছি। হযরত সুয়া গাজী রহমতুল্লাহ আলাই, দুলাল শাহ রহমতুল্লাহ আলাই আল্লাহর মেহমান, আল্লাহর ওলি এই এলাকায় আছে বলেই তো বছরে এই একটা মাহফিলের ব্যবস্থা হয়। কথা বলেন ঠিক কিনা? অন্তত বছরে একদিন মানুষগুলো আল্লাহর ইবাদতের সুযোগ পায়। এজন্য বলবো, রাগ করবে